নজর রাখবো পরবর্তী সংবাদে। প্রবাদ বাক্যে আছে মঙ্গলে উষা বুধে পা, তাকে মাথায় রেখে এবার এগোচ্ছে বিজেপি। শুধুমাত্র রাজ্যেই নয়, এবার ঝড়ো প্রচার বাংলায়ও চলছে। কেননা রাজ্যের মুখ্যমন্ত্রীকে দেখা গেছে বাংলায় প্রচার করতে। এক প্রকার বলা যায় ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহাকে পাশে নিয়ে প্রায় 20,000 কর্মী সমর্থকদের নিয়ে বালুরঘাটে আজ লোকসভা আসনে দ্বিতীয়বারের জন্য মনোনয়ন জমা দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আজ দুপুরে বালুরঘাট শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা মিছিল করে বালুরঘাট প্রশাসনিক ভবনে মনোনয়ন জমা দিতে আসেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। তার সঙ্গেই ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী সহ জেলার দলের 3 বিধায়ক সতেন রায় এবং বুধবারে টুডু এবং বালুরঘাটের বিধায়ক ডক্টর অশোক লাহিড়ী উপস্থিত ছিলেন। গোটা বিষয়কে কেন্দ্র করে ওনার কি বক্তব্য রয়েছে শুনবো। জমা দিলেন, কি প্রার্থনা করলেন, কি আশা করছেন? বিপুল ভোটে আমরা এই সিট মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে আরেকবার উপহার দেব। গতবার আমরা দিয়েছি, এবারও বিপুল ভোটে দিব। আপনারা নমিনেশনে মানুষের উচ্ছ্বাস, মানুষের উৎসাহ এবং মানুষের সংখ্যা, অংশগ্রহণ আপনারা সকলে দেখেছেন। আজকে আমাদের ত্রিপুরার মুখ্যমন্ত্রী মাননীয় ডক্টর মানিক সাহা, তিনিও আমাদের সাথে ছিলেন। এটা আমাদের চরম সৌভাগ্য। যেরকম বিজেপিতেই হয়তো হয় যে একদিনের নোটিশে একজন মুখ্যমন্ত্রী এত কষ্ট করে এত দূরে উড়ে আসতে পারে, এবং আজকে নমিনেশনে পুরোটাই উনি থাকলেন, পায়ে হাঁটলেন এতটা পথ এই রোদের মধ্যে পায়ে হাঁটলেন, এটা বিজেপিতেই সম্ভব। ডক্টর মানিক সাহাকে আমি আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। ছিলেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাই। সুকান্তবাবু, আজকে র্যালিতে আপনি একটা ট্রেনের ট্যাবলো রেখেছে, এর মাধ্যমে কি বার্তা দিবেন? দেখুন, আমরা যেটা করি সেটাই আমরা রাখি। আমরা শিয়ালদা বালুরঘাট ট্রেন, যেটা এই জেলার বহুদিনের আশা ছিল, আমরা সেটাকে করেছি। দিল্লির ট্রেন মানুষের বহুদিনের আশা আকাঙ্ক্ষা ছিল, সেটাও অ্যানাউন্স হয়ে গেছে, চালু হওয়া শুধু সময়ের অপেক্ষা। সেই ট্যাবলো দিয়ে আমরা মানুষকে সেটা প্রচারের কাজে ব্যবহার করেছি। দেখুন, উনি কালকে গত পরশুদিন সম্ভবত 400 লোক নিয়ে নমিনেশনে এসেছিলেন। সংখ্যা কম হয়েছে বলে উনি হাঁটেননি মিছিলে। তো ওনার যদি ওই 400 লোকে যদি 1 লাখ মার্জিন হয়, তাহলে আমাদের আজকে লোক সংখ্যা ওনার কত গুণ ছিল আপনারা হিসেব করুন। তাহলে সেই অনুসারে ঐকিক নিয়ে মার্জিন হওয়া উচিত। আজকে আপনার কর্মী সমর্থকদের নিয়ে বর্ণাঢ্য র্যালি করলেন, কি বার্তা দেবেন কর্মীদের জন্য? দেখুন, কর্মীদেরকে বলবো যে গতবারও তারা যেভাবে জি জান দিয়ে লড়েছিলেন, এবং 21-এও আমরা 3টে বিধানসভা সিট এখান থেকে জিতেছিলাম। আমাদের বিধায়করা আজকে আমাদের সাথে ছিলেন, অন্যান্য এলাকার বিধায়করাও এসেছিলেন আজকে। আমরা তা কর্মীদেরকে বলবো যে এইবার 400 পার, এই যে মোদিজি যে টার্গেট দিয়েছে আমাদেরকে, সেই 400 পার করতে গিয়ে আমাদের বালুরঘাটটা যে গতবার আমাদের জেতা ছিল, এবার আবার জিততে হবে 400 পার করার জন্য। বালুরঘাট বিপুল মার্জিনে, 1 লক্ষের বেশি মার্জিনে আমরা জিতে মাননীয় প্রধানমন্ত্রী। মানিকদা, আপনি ত্রিপুরা থেকে বালুরঘাটে এসেছেন, বালুরঘাট আসনে আপনি আজকে প্রার্থীর সাথে মনোনয়ন পত্র জমা দিতে সঙ্গে ছিলেন, কি বলবেন? না, খুবই ভালো লাগছে। আমি তো এর আগেও আপনাদের সামনে আমার বক্তব্য আমি রেখেছি, এবং এত সজ্জন একজন ব্যক্তি আমাদের পশ্চিমবাংলা ভারতীয় জনতা পার্টির সভাপতি তথা মাননীয় এমপি মহোদয়, ওনার সাথে পায়ে হেঁটে আজকে এখানে আমরা নমিনেশন দিলাম, এবং যেভাবে মানুষের মধ্যে সাড়া দেখলাম, তাদের মধ্যে একটা উচ্ছ্বাস যেটা দেখলাম। আগামী দিন কি হতে যাচ্ছে, 4ই জুন কি রেজাল্ট, আজকে কিন্তু বোঝা গেল যে রেজাল্ট কি হবে। পশ্চিমবঙ্গে বিজেপির সম্ভাবনা কি দেখছেন মানিকবাবু? 100% রাস্তা দেখাবে এবার রেজাল্ট। আপনারা শুনলেন ওনার বক্তব্য। একদিকে প্রার্থী সুকান্ত মজুমদার, অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। দুইয়ের মুখেই দেখা গেছে উচ্ছ্বসিত হাসি, এবং তারই মধ্যে বলা যায় যে আপকি বার 400 পার, তাকে কেন্দ্র করে এবার লক্ষ্য করা গেছে বাংলার প্রচারে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং জেলা নির্বাচনী আধিকারিকের কাছেই মনোনয়ন জমা দিলেন এবং বেরিয়ে বিজেপির রাজ্য সভাপতি তথা এই কেন্দ্রের বিজেপির দলের প্রার্থী সুকান্ত মজুমদার। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।